আর আজকে আমি বের হলাম 5 জেলা রাইড দিতে। আমি 6:40-এর দিকে বাসা থেকে বের হই। এখন যাচ্ছি ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। থেকে বরগুনা রোডে ঢুকে যাই। মুঘল আমলের বিবি চিনি শাহী মসজিদ। এখন আছে হচ্ছে বরগুনা সার্কিট হাউস। আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিদুল নাইম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে হচ্ছে 19শে জানুয়ারি 2025। আর আজকে আমি বের হলাম 5 জেলা রাইড দিতে। 5 জেলা রাইডের আজকে হচ্ছে প্রথম দিনে আমি লক্ষ্মীপুর থেকে শুরু করব। লক্ষ্মীপুর হচ্ছে 1, দ্বিতীয় হচ্ছে ভোলা, 3 নাম্বার হচ্ছে বরিশাল, 4 নাম্বার হচ্ছে বগুড়া। রাতে বগুড়া থাকবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কই যায় সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আপনারা। সো প্রথম থেকে শুরু করা যাক, লেটস গো। আমি 6:40-এর দিকে বাসা থেকে বের হই। আর এখন বাজে হচ্ছে 7:22। অলরেডি মসজিদ চৌধুরীহাটের কাছাকাছি। 7:30টার দিকে একটা লঞ্চ আছে, ওইটা ধরবো ইনশাল্লাহ। এখন বাজে 9:10। আর 9টার দিকে আমি ভোলার ইলিশা লঞ্চঘাট এসে নামলাম। প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। 1.5 ঘন্টা লঞ্চ জার্নি করলাম। ভাড়া নিল 200 টাকা। আর মসজিদ চৌধুরীহাট লঞ্চঘাটে আমি 7:25-এ আসছি। এরপর তাড়াহুড়ো করে হোটেল থেকে নাস্তা নিয়ে লঞ্চে উঠলাম। লঞ্চ ছাড়ছে 7:30-এ। এখন যাচ্ছি ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আমি ইলিশা লঞ্চঘাট থেকে 9:50-এর দিকে ভেদুরিয়া ফেরিঘাটে আসি, কিন্তু 4-5 মিনিটের জন্য ফেরি মিস করি। এবং পাশে একটা ট্রলার ছিল, ওইটাও 1 মিনিট আগে ছেড়ে দিছে। তো আমাকে দেখার পরে ওরা আবার ব্যাক করে আমাকে উঠায় নেয়। এরপর ট্রলারে করে 10:40-এ লাহারহাট ফেরিঘাটে নামি। ভাড়া মাত্র 80 টাকা নিল। আর এখন যাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে বাকেরগঞ্জের দিকে। এখন বাজে 12:05। আর 11:40-এ আমি একটা ব্রেক দিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বোর্ড আছে। এখানে দেখা যাচ্ছে পটুয়াখালী 32 কিলোমিটার, বরগুনা 68, পায়রা বন্দর 81 কিলোমিটার, কুয়াকাটা 102 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 1:15। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে একটা ব্রেক দেওয়ার পরে এরপরে একটানে বাকেরগঞ্জ চলে আসি। বাকেরগঞ্জ থেকে বরগুনা রোডে ঢুকে যাই। সেখান থেকে একটু আগে একটা পেট্রোল পাম্পে ব্রেক দিলাম 10 মিনিট। এখন যাচ্ছি বিবি চিনি শাহী মসজিদের উদ্দেশ্যে। বরিশাল টু বরগুনা রোডে, গ্রামের রোড। আর এটা হচ্ছে একটা খাল, কিন্তু পূর্ব মহেশপুর গ্রাম। কিন্তু এই যে খালা দেখতে পাচ্ছেন, অনেক ঘোলা পানি এবং ময়লা। কিন্তু এই খালা মানুষ গোসল করতেছে। এইটা নাকি একটা নদীর শাখা। সো জোয়ার আসলে এখানে পানি ভরে যায়, তখন পানি নাকি পরিষ্কার হয়ে যায়। কিন্তু মানুষ এখনও এই যে ঘোলা পানির মধ্যে গোসল করতেছে। এটা আমি গত বছর পিরোজপুর ঝালকাঠির দিকে যাওয়ার পরও দেখছি বরিশাল বিভাগে মোটামুটি এরকম খাল আছে, এগুলাতে গোসল করে মানুষে। আলহামদুলিল্লাহ, ফাইনালি চলে আসলাম মুঘল আমলের বিবি চিনি শাহী মসজিদ। এটি 1659 খ্রিস্টাব্দে নির্মিত হয়। আর মসজিদটির প্রধান ফটক হচ্ছে একটি, আর উপরে গম্বুজ হচ্ছে একটি। আর মসজিদটির দৈর্ঘ্য 33 ফুট এবং প্রস্থ 33 ফুট। এটি হচ্ছে বড় একটা স্তূপের উপরে। এই যে দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছে রাস্তা, সমতল মাটি। আর এটা হচ্ছে অনেক বড় একটা স্তূপের উপরে। বিবি চিনি শাহী মসজিদ ঘুরে এখন আমি যাচ্ছি বেতাগির দিকে। বেতাগির পরে চলে যাবো ইনশাল্লাহ বরগুনা। আর মসজিদ ঘুরার আগে আমি নিয়ামতি বাজারে দুপুরে খাবার খেলাম। যে আমি এখন আছি হচ্ছে বরগুনা সার্কিট হাউস।
এটা হচ্ছে আমার সাইকেলে 28তম জেলা। আর এই জায়গায় আছে বরগুনা সাইক্লিং কমিউনিটির 3 জন ভাই, ওনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এখন আমি ডিসি পার্কে কিছু অংশ ঘুরে তারপর চলে যাব রায়হান ভাইয়ের বাসায়।